কয়েকদিন থেকে আমার বাজারে আপ ডাউন বেশি হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের সবারই সুস্থ শুভকামনা নিয়ে আজকে আর একটা ভিডিও উপস্থাপন করলাম। তো বাজারে যাই তার দোকানের সারি সারি মিষ্টি দেখে আমার খেতেই ইচ্ছা করলো, একদম জিবার জল চলে এলো। বললাম যে আজকে তাহলে মিষ্টি খেয়ে নিব। তো যাই হোক বন্ধুরা, মিষ্টি খেতে প্রথমে একটা ভাবনা চলে আসলো, যে সেইটি ভাবনা হলো যে আগে এই মিষ্টিটা আসলে আমরা যে খাই এটা তৈরি করে কেমনে এবং কিভাবে বানায়। এই বলে ভাবতে ভাবতে চার দোকানের ভিতরে ঢুকে গেলাম। ইতিমধ্যে সেলম্যানে এসে বলল, কি খাবেন দাদা? তো বললাম, দাঁড়াও একটু, আগে মিষ্টি খাবো আজকে। তো এই বলে আবার আমি এটা ভাবলাম যে দেখি এটা আসলেতে কিভাবে তৈরি হয়, সেই বিষয়ে আমি কীটা বানাই। তো আসলে তো আমরা জানি মিষ্টি দুধের থেকেই হয়, কারণ সেই জিনিসটাই দেখব। এই যে দেখেন ইতিমধ্যে গোয়াল ভাই এসে গেছে। এটা বিকালবেলায় ভিডিও করা হয়েছে। তো এটা যোগ করছে আর কি, মানে মাপছে, ঝুঁকছে। তো যাই হোক, আমি এটা তামসা দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দুধের যে কালার, এটা ভালো লাগছে, কারণ দুধেরও কিছু কালার থাকে, কিছুগুলো অল্প লাল লাল হয়, কিছুগুলো পাতলা হয়, কিছুগুলো হয়তো মিষ্টি হয়, কিছু দুধে মানে অত পনীয় হয়, মিষ্টি কম হয়। এগুলো আলোচনা করতে করতে ইতিমধ্যে আমার যে গোয়াল ভাই, তার দুগ্ধ চোখা বা মাপা হয়ে গেল। তো এখন এটা কি করে, এটা আপনাদেরকে আমি পরবর্তী দেখাচ্ছি। তো আসলেতে দুধে কিন্তু অনেক জল মিশানোর একটা প্রবণতা আছে ভাই। কোনো পানি নাই না? না, পানি নাই, একদম খাঁটি দুধ। তো যাই হোক, এরপরে দুধ করে গ্যাস জ্বালিয়ে দিয়ে দুধগুলো জাল করতেছে, কারণ যেহেতু আজকের এই মিষ্টি বানানোর প্রক্রিয়াটা ভালো করে দেখতেছি, এদের সাথে গল্প করতেছি, কী দিয়ে কী হবে। ভিডিও আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, কয়েকদিন থেকে কাজের চাপে আপনাদের কারো ভিডিও দেখা আমার সময় হচ্ছে না, যতটুকু পারে চেষ্টা করে। তো ইতিমধ্যে প্রায় দুধ জাল হয়ে গেল। তো ভাই জানার কাছে জেনে নিলাম যে মোটামুটি কত সময় জাল করবেন। তো উনি বললো প্রায় আধা ঘন্টা সময় জাল করতে হয়। জাল করার পরে এটা কিভাবে এখান থেকে মিষ্টির জন্য তৈরি করা হয় সেটা আপনাদেরকে দেখাইয়া দিব। ইতিমধ্যে জাল হয়ে গেছে, দুধটা এখন নামিয়ে দিল। তো এই দেখেন, নামা দেওয়ার পরে এটা যে ছানা হয়, ছানার থেকে যে পানিটা আলাদা হয়ে যায়, যেটা একটা জালের ভিতরে এরকম করে পরিষ্কার করে এটা ঝাঁকি করে এটা মোটামুটি একটু অল্প সময় শুকিয়ে দিবে। তো যাই হোক, ছানা শুকিয়ে দেওয়ার পরে এটা যে হাত দিয়ে এরকম করে গোল গোল করে, এই যে আগে প্রথমে এরকম তিন কানিয়া একটা মানে সিংড়ার মতো করে বানায়, একটু নিচের সাইডে গোল থাকে। যাই হোক, তারপরে ফির এটা দ্বিতীয় ক্রমে এটা হাত দিয়ে ওখান থেকে নিয়ে একদম হাতের ভিতরে পেলে মানে একদম গুটি 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 বানায়, যেটা মিষ্টির আকার ধারণ করে সেরকম করে কাঁচা জিনিস একটা ছানাটার থেকে তৈরি হলো। এইভাবে দুই বন্ধু বানাচ্ছে। তো এরপরে যাই হোক, দেখেন এই যে চেনি ঢাললো এখন। এটা মানে চেনিটা মানে ওজন করে নেয় আর কি, কতটুকু ছানাতে, দুধ থেকে যে ছানা হয় সেই ছানাতে কতটুকু চেনি দিতে হবে, যেহেতু মিষ্টিতে ছানার ভিতরে এটা মিষ্টি করতে হবে, সেই প্রক্রিয়াতে চলছে এখন। এই চেনিটা মোটামুটি কতটুকু লাগবে সেটা সেই হিসেবে তারা দিল, আমিও দেখতে আসি। তো প্রিয় বন্ধুরা, এটা দেখেন এখন জাল করতেছে, চেনিটা জাল করতেছে। এর ভিতরে কী কী জিনিস দেয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই সাথে থাকবেন। এতে লং দিল, এলাচি দিল, হাইড্রো দিল, আমি দেখলাম। দেখেন এই জিনিসটি জাল হয়ে গেছে ইতিমধ্যে। এটা হলো রসমালাই। এটা হলো এটাকে আর এক ধরনের মিষ্টি বানিয়েছে। এগুলা সব বানিয়ে একদম সুরা টুরা দিয়ে রাখছে, তারপরে মিষ্টি কুমড়া হবে। তো যাই হোক, এগুলো দেখলাম। সর্বশেষে আমি আবারও সেই দোকানে চলে গেলাম, যে এখন আমি মিষ্টি খেয়ে নিলাম ইতিমধ্যে। তো ভিডিও একটু শর্ট করে দিলাম। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ।